আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম একটি নাম নিয়ে আলোচনা করব। সেই নামটি হচ্ছে আল হাফিজ। আল হাফিজ নামটির অর্থ হচ্ছে যিনি আমাদের আল্টিমেট সংরক্ষক, যিনি আমাদের রক্ষক, যিনি আমাদের তত্ত্বাবধায়ক বা গার্জিয়ান। আল হাফিজ নামটি এসেছে তিনটা রুট লেটার থেকে, হা, ফা অ্যান্ড জ, এবং এই তিনটা রুট লেটারের থেকে যে হাফাজ বা হাফাজা শব্দটি এসেছে সেটার তিনটা মেইন অর্থ রয়েছে। ফার্স্ট অর্থ যেটা, সেটা হচ্ছে কোনো জিনিসকে রক্ষা করা, গার্ড দেওয়া, অথবা কোনো জিনিসের টেক কেয়ার করা বা যত্ন নেওয়া। সেকেন্ড যে মিনিংটা, সেটা হচ্ছে টু প্রিভেন্ট ফ্রম পেরিশিং, কোনো জিনিস ধ্বংস হওয়া, নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া থেকে রক্ষা করা হচ্ছে এটা সেকেন্ড মিনিং। এবং থার্ড যে মিনিংটা, সেটা হচ্ছে যে টু বি ওয়াচফুল, কোনো জিনিসের উপর পর্যবেক্ষক থাকা, মাইন্ডফুল হওয়া, অ্যাটেন্টিভ হওয়া অথবা ভিজিল্যান্ট হওয়া, যে জিনিস উপর সম্পূর্ণ নজর রাখা। তাহলে এখান থেকে হাফাজা শব্দটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা মেইন অর্থ। একটা হচ্ছে সংরক্ষক বা যত্ন নেওয়া বোঝানো হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে কোনো জিনিস নষ্ট বা ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করা। এবং থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে কোনো জিনিস সম্পর্কে মাইন্ডফুল থাকা, যে সেটা সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা, সেটা বোঝানো হচ্ছে। এই তিনটা রুট লেটার 44 বার এসেছে কোরআনে, 8টা ফর্মে এসেছে। যেমন একটা হচ্ছে হাফিজিন, হাফিজিন শব্দের অর্থ হচ্ছে গার্জিয়ান অথবা তত্ত্বাবধায়ক। মাহফুজ, মাহফুজ শব্দের অর্থ হচ্ছে যে প্রোটেক্টেড। এবং এখান থেকে আমরা দেখি যে এই লিঙ্গুইস্টিক্যালি এই হাফিজ শব্দটা আমরা ইউজ করা হয়ে থাকে, যে এখান থেকে হাফিজ শব্দটা এসেছে। হাফিজ শব্দটা অর্থ হচ্ছে যে হচ্ছে সংরক্ষণ করেছে, কোরআনকে যে মেমোরাইজ করেছে তাকেই হচ্ছে হাফিজ বলা হয়ে থাকে। এবং এখান থেকে আমরা আল হাফিজ, হাফিজ নামটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে আল হাফিজকে তিনি হচ্ছেন আমাদের প্রোটেক্টর, যিনি আমাদের সংরক্ষক। এবং কোরআনে 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটা উল্লেখ করা হয়েছে। এই হাফাজা শব্দ থেকে আল হাফিজ নামের অর্থ আমরা দেখতে পাচ্ছি যে তিনি হচ্ছেন সেই সত্তা যার হচ্ছে সেই শক্তি রয়েছে, যিনি আসমান এবং জমিনকে রক্ষা করার মতো ক্ষমতা যার রয়েছে, তিনি হচ্ছেন আল হাফিজ। তিনি হচ্ছেন সমস্ত পৃথিবীর, সেটা আমাদের দৃশ্যমান হোক অথবা অদৃশ্য, সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক, সংরক্ষক, তিনি হচ্ছেন আল হাফিজ। সেকেন্ড যে অর্থটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন প্রত্যেকটা জিনিসকে ধ্বংস থেকে রক্ষা করেন, তার প্রতিটা সৃষ্টিকে তিনি ধ্বংস থেকে রক্ষা করেন। এবং তিনি হচ্ছেন প্রত্যেকটা জিনিসের এভরি ডিটেলস, তার সৃষ্টির প্রত্যেকটা জিনিস তিনি ভিজিল্যান্টলি গার্ড করছেন, প্রত্যেকটা জিনিসের উপর সূক্ষ্মাতি সূক্ষ্ম নজর তিনি রাখছেন। তিনি হচ্ছেন আল হাফিজ। এবং আল হাফিজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন স্মরণ করেন, যিনি হচ্ছেন প্রত্যেকটা জিনিসের প্রতি খেয়াল রাখেন, এবং যা কিছু আগে এসেছে এখন আছে সমস্ত কিছুই তার জ্ঞানের আন্ডারে প্রোটেক্টেড রয়েছে। তো সুবহানাল্লাহ, আমরা যখন আল হাফিজ বলি তখন আমরা দেখি যে এটা তার প্রত্যেকটা সৃষ্টিকে কভার করছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি থেকে বিশালতম সৃষ্টি, যাই আমরা চিন্তা করি না কেন, প্রত্যেকটা জিনিসকে তিনি সংরক্ষণ করছেন, প্রত্যেকটা জিনিসের তত্ত্বাবধায়ক তিনি, এবং প্রত্যেকটা জিনিসকে ধ্বংস থেকে রক্ষা করার দায়িত্ব তিনি রয়েছেন। এবং সেটা যারা চলে গিয়েছে, যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, যে কোনো সৃষ্টি প্রত্যেকের জন্যই এটা হচ্ছে উপযুক্ত। সূরা হুদে বলা হয়েছে, তথাপি যদি তোমরা মুখ ফিরাও তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে, আর আমার পালনকর্তা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না। নিশ্চয়ই আমার পরওয়ারদিগার এই প্রতিটি বস্তুর হেফাজতকারী। তার মানে হচ্ছে যে সময় যত জাতি এসেছে আমরা সব প্রত্যেকের জন্যই দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলা কুল্লি শাইইন হাফিজ, তিনি হচ্ছেন প্রত্যেকটা বস্তুর হেফাজতকারী বা সংরক্ষক। সূরা সাবায় বলা হয়েছে, তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না, তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক। এখানেও আমরা দেখি ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, তিনি প্রত্যেকটা জিনিসের উপরই সংরক্ষক, তিনি হচ্ছেন আল হাফিজ। আল হাফিজ এই নামটা জানার মাধ্যমে আমরা আমাদের জীবনে, আমাদের কথায় কাজে বিরাট পরিবর্তন আনতে পারি, যেটা
আমাদের জন্য হচ্ছে প্রিজার্ভিং হবে, যেটা আমাদের জন্য হচ্ছে সংরক্ষক হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এই আল হাফিজ জানার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারছি যে তার জ্ঞানের অগোচরে কোনো কিছু হচ্ছে না। তিনি তার ফেরেশতাদেরকে নির্দেশ দেন প্রত্যেকটা কাজের রেকর্ড রাখার জন্য, এবং তারা সেটাই করে। ইভেন দ্য স্মলেস্ট ডিডস, যেটা হচ্ছে আমরা অনেক সময়ই খেয়াল করি না, ইগনোর করি। সেটা হতে পারে মানুষের সাথে একটা হাসি দিয়ে কথা বলা, সেটা হতে পারে একজন আরেকজনের সাথে কোনো ছোটোখাটো জিনিস শেয়ার করা। যে কোনো জিনিসই হোক না কেন, আল হাফিজ সেটাকে প্রিজার্ভ করেন, সেটাকে নষ্ট হওয়া থেকে তিনি রক্ষা করেন। বান্দার কোনো কাজ তিনি নষ্ট হতে দেন না, কোনো কাজের বেনিফিট তিনি নষ্ট হতে দেন না, তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। এবং আমরা যখন বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো কাজই, আমার কোনো এফোর্টই হচ্ছে তিনি ইগনোর করেন না, তখন আমরা তার উপরে আরও অনেক বেশি ডিপেন্ডেন্ট হব। আমরা মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে দেখি যে আমরা যখন মানুষের কোনো উপকার করি বা তার কোনো কিছু ভালো করি, তখন অ্যাটলিস্ট তার কাছ থেকে আমরা অ্যাপ্রিসিয়েশনটা আশা করি। কিন্তু আমরা যখন দেখি যে সে অ্যাপ্রিসিয়েট তো করলোই না, বরং সে আরও বেশি ক্ষতির কারণ হয়ে গেল, তখন দেখা যায় যে আমরা সেই মানুষের প্রতি আমাদের যে বিশ্বাস বা আস্থা সেটা নষ্ট হয়ে যায়। আল্লাহ হচ্ছেন আল হাফিজ, যে তিনি প্রত্যেকটা জিনিসকে সংরক্ষণ করেন। তিনি ছোটোখাটো যে জিনিসটা আমি নিজেও হয়তো বা খেয়াল করি না, সে জিনিসটাও তিনি হিসাবের মধ্যে রাখেন এবং সেটাকে ধ্বংস থেকে রক্ষা করেন। অর্থাৎ সেটাও আমার আমল নামার মধ্যে এমনভাবে লেখা হয়ে থাকবে যেটা আমার কিয়ামতের দিন হিসাবের সময় আমার কাজে লাগবে। আল হাফিজ, তাকে আমি ভয় করব। তার কারণ হচ্ছে আমরা যে কোনো কাজ করি না কেন, সেটা স্মল হলেও সেটা লেখা হয়ে যায়। এটা যেমন আমার জন্য আশাপঞ্জক, তেমনিভাবে আমার জন্য এটা কষ্টেরও কারণ হতে পারে যে আমি হয়তো বা ছোট দেখে বা ছোট গুনাহ দেখে সেটাকে ইগনোর করছি। কিন্তু আমি যখন ছোট গুনাহ, সগীরা গুনাহ বারবার করতে থাকবো, তখনই সেটা আমার কবিরা গুনার পর্যায়ে চলে যাবে। তো ছোটোখাটো যে কোনো ভুল ত্রুটি যাই হোক না কেন, সেটা থেকেও আমাকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে সেটাও আল হাফিজ দেখছেন, তিনি সেটা সংরক্ষণ করছেন, সেটার জন্য আমাকে পাকড়াও করতে হবে। সো আমি যে কোনো কাজই করি না কেন, সেই কাজটা আল হাফিজ খুব কেয়ারফুলি দেখছেন জিনিসটাকে। প্রত্যেকটা জিনিস তার জ্ঞানের মধ্যে রয়েছে। এই জিনিসটা যখন আমি চিন্তা করব, তখনই আমি তার প্রতি আরও বেশি ভীত হব এবং তার ভয় মনে রেখে আমি প্রত্যেকটা কাজ করার জন্য চেষ্টা করব। আল হাফিজ তিনি হচ্ছেন সংরক্ষণকারী, এবং তিনি প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম নজর রাখেন। তো তিনিও আমাদের কাছে আশা করেন যে আমরা যেন মানুষের ব্যাপারে, মানুষের সাথে তাদের যে ভালো ব্যবহার, তাদের যে উপকার, সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সেগুলোকে আমরা মনে রাখি। মানুষের সাথে আমার যখন লেনদেন হয়, তখন তাদের সেই ভালো ব্যবহারের ব্যাপারে আমরা যাতে কখনোই ভুলে না যাই, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল হাফিজ হচ্ছেন যিনি হচ্ছেন সংরক্ষণ করেন, এবং সেখান থেকে আমরা দেখেছি হাফিজ শব্দটি এসেছে যে যারা কোরআন মেমোরাইজ করেছে। এবং আল হাফিজ চান যে আমরা সংরক্ষণ করি তার কোরআনকে, তার জ্ঞানকে, তার দেওয়া ইলমকে আমরা প্রতিনিয়ত আমাদের অন্তরে যেমন স্থান দিই, তেমনি আমাদের কাজের মধ্যেও আমরা স্থান দিই। তো একজন হাফিজের ব্যাপারে আমরা যখন চিন্তা করি, সেখানে আমরা দেখি যে তিনটা জিনিস সেটার মধ্যে ইনক্লুডেড রয়েছে। একটা হচ্ছে জ্ঞান অর্জন করা, তারপরে হচ্ছে সেটাকে প্রিজার্ভ করা, এবং তারপরে হচ্ছে সেটার জন্য যে হিসাব, রিকম্পেনসেশন, সেটার ব্যাপারে চিন্তা করা। যেমন আমরা যদি চিন্তা করি, আমরা মাটির মধ্যে অথবা আমাদের ফ্লোরের মধ্যে একটা ময়লা পড়ে রয়েছে, তখন সেটাকে আমি রিমুভ করে দিলাম, কারণ হয়তো বা এটাতে স্লিপ করে পড়ে যেতে পারে বা কেউ এটাতে ব্যথা পেতে পারে। সো কেউ হয়তো বা এই জিনিসটা দেখে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাফিজ, এবং তিনি জানেন যে আমি এই কাজটা কোন উদ্দেশ্যে করেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেটাই প্রিজার্ভ করবেন। তো এরকম আল্লাহ যেমন প্রত্যেকটা জিনিসের হাফিজ, তিনি প্রিজার্ভ করেন, সেটা রিকম্পেনসেট করেন, তেমনিভাবে আমরাও হচ্ছে আল্লাহর দেওয়া এই কোরআনকে মেমোরাইজ করব, সেটাকে বোঝার জন্য চেষ্টা করব, সেটা আমাদের জীবনে প্রিজার্ভ করার জন্য চেষ্টা করব, এবং এটা প্রতিনিয়ত কোরআনের শিক্ষাকে আমাদের মনের মধ্যে রাখার জন্য সচেষ্ট থাকব। আল হাফিজ এই নামের মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করছেন আমরা যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি। কারণ
আল হাফিজ কখনোই ভুলে যান না আমি কি করছি, আমি কি করি, সেই ব্যাপারে তার পুরোপুরি জ্ঞান রয়েছে। সো আফটার এ পিরিয়ড অফ টাইম হয়তো বা আমি ভুলে যাই আমি কি করেছি, কিন্তু সেটার যে এফেক্টটা আমার অন্তরের মধ্যে রয়েছে সেটার এফেক্টটা কিন্তু অনেক দিন সুদূর প্রসারী হতে পারে। আমরা জানি যে যখন আমরা কোনো অন্যায় করি তখনই আমাদের কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। সো আমরা যদি কন্টিনিউয়াসলি অন্যায় করতে থাকি তাহলে কলবের মধ্যে আমাদের দাগ পড়তে পড়তে সেটার চেহারাই কালো হয়ে যায়। তো আমরা যখন প্রতিনিয়ত চিন্তা করব যে আল হাফিজ তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রত্যেকটা জিনিস জানেন এবং তিনি সেটার হিসাব রাখছেন, সেটা সংরক্ষণ করে যাচ্ছেন, তখন আমরা আমাদের হার্টের ব্যাপারে আরও বেশি সতর্ক হব, সেটাকে পিউরিফাই করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো। এবং আল হাফিজের মাধ্যমে আমরা দেখি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল প্রোটেকশন পাওয়ার জন্য, এবং যত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলোকে পালন করার জন্য চেষ্টা করব, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংরক্ষণ করবেন। আর তিরমিজি একটা হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গার্ড আল্লাহ, যে আল্লাহকে সংরক্ষণ করো, তার মানে কি যে আল্লাহর যে নির্দেশ সেগুলোকে তোমরা সংরক্ষণ করো, সেগুলো পালন করো, আল্লাহ উইল গার্ড এন্ড প্রোটেক্ট ইউ, তখন আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহ হচ্ছেন আল হাফিজ, সে কারণে আমরা প্রতিনিয়ত তার প্রতি থ্যাঙ্কফুল হব, কারণ তিনি আমাদের বুদ্ধি, আমাদের শরীর, আমাদের মন সেটাকে প্রিজার্ভ করছেন অ্যামেজিং ওয়েতে। আমরা যদি আমাদের বডি সিস্টেমের কথা চিন্তা করি, আমরা যদি আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য যেই উপাদানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন সেগুলোর কথা চিন্তা করি, তাহলে আমাদের থ্যাঙ্কফুল না হয়ে আসলে কোনো উপায় থাকে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে প্রিজার্ভ করছেন আমাদের জন্য, এগুলোকে আমাদের প্রোটেক্ট করছেন। আমি হয়তো ঠিক মতো যত্ন নিচ্ছি না আমার চোখের, আমার দাঁতের, আমার হাতের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঠিকই এগুলো প্রোটেক্টেড রেখে আমার জীবনকে সুন্দর করে দিচ্ছেন। সো আল্লাহ হচ্ছেন আল হাফিজ, তিনি আমার প্রত্যেকটা জিনিসকে প্রিজার্ভ করছেন, বডিতে, মাইন্ডে, ব্রেনে, প্রত্যেকটা জিনিসকে। সো আমি সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব প্রতিনিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাফিজ, সে জিনিসটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা আমাদের চারিপাশের দিকে তাকাবো এবং আরও বেশি এওয়ার হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি বৈচিত্র্য দেখে একদিকে যেমন আমি অ্যামেজড হব, অবাক হব, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টিকে প্রিজার্ভ রাখার জন্য হচ্ছে আমরা সচেষ্ট হব। সে কারণে একজন মুমিন কখনোই কোনো কিছু ধ্বংসের জন্য দায়ী হতে পারে না। প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে রাখার ব্যাপারে, আল্লাহর যে কোনো সৃষ্টির ব্যাপারে সে হচ্ছে কেয়ারফুল থাকে। সে কোনো ফুড ওয়েস্ট হতে দিবে না, সে অযথা কোনো গাছপালা কেটে ফেলবে না, কোনো প্রাণীকে কষ্ট দিবে না। সো আল্লাহ হচ্ছেন আল হাফিজ, তিনি হচ্ছেন আমাদের জন্য সমস্ত কিছুকে প্রিজার্ভ করছেন, এবং এই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, যে উপাদানগুলো আমরা পাচ্ছি আল্লাহর সৃষ্টি থেকে, সেগুলোর প্রিজার্ভেশনের ব্যাপারেও আমি সচেতন হব, আরও বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হব, আর আল্লাহর সৃষ্টির প্রতি আরও বেশি রহমশীল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাফিজ, এবং তার কাছেই আমি তওবা করে ফিরে আসব। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আলিম, তিনি সব কিছু জানেন। এই জিনিসটা আমার ভিতরে যেরকম নাড়া দেয়, আল হাফিজ আমাকে আরও বেশি নাড়া দেওয়া উচিত। তার কারণ হচ্ছে আল হাফিজ বলতে তিনি যে শুধু জানেন সেটা না, বরং তিনি স্মলেস্ট থিং পর্যন্ত রিমেম্বার করেন, এবং সে কারণেই আমাদের বেশি বেশি করে আল্লাহর ক্ষমা চাওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের আল হাফিজ নামটা জানার মাধ্যমে আমাদেরকে আরও বেশি তওবার পথে যেন আমরা চলে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনকে সেইভাবে পরিচালিত করুন। আমরা আল হাফিজের কাছে আরও বেশি বেশি করে দোয়া করব, কারণ আল হাফিজ হচ্ছে সমস্ত কিছুকে প্রিজার্ভ করছেন, তিনি হচ্ছেন সমস্ত কিছু সংরক্ষক, তিনি সমস্ত কিছু আমাদের জন্য ভবিষ্যতেও সংরক্ষণ করবেন। তো আমরা তার স্পেশাল প্রোটেকশন চাইব, যেন আমরা তার আদেশগুলোকে সঠিকভাবে পালন করতে পারি। আমরা যাতে স্মলেস্ট সিন সম্পর্কেও মাইন্ডফুল হতে পারি, আমরা যাতে তওবার ব্যাপারে হ্রাস করি, দৌড়ে এগিয়ে যাই, এবং প্রতিটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলো যে পাচ্ছি সেটার জন্য আরও বেশি বেশি করে থ্যাঙ্কফুল হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাফিজ, সে কারণেই আমরা থ্যাঙ্কফুল হব, এবং সেটাই আমরা শো করব আল্লাহর কোরআনকে আরও বেশি নিজেদের মধ্যে প্রিজার্ভ করার মাধ্যমে, কোরআনকে হিফজ করার মাধ্যমে, কোরআনের শিক্ষাকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করার মাধ্যমে, এবং সেই শিক্ষাকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাফিজ, তিনি সমস্ত কিছুকে প্রিজার্ভ করেন। সে কারণে আমিও চেষ্টা করব আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই নিয়ামতগুলোকে প্রিজার্ভ করা এবং সেগুলো শুকরিয়া আদায় করার মাধ্যমে তার অনুগ্রহ বা শুকরিয়া আদায়কারী বান্দায় পরিণত হওয়ার জন্য।